হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। তো রিডিং শুরু করব তার আগে আমি আমার এবং আপনার আভামণ্ডলকে ক্লিন করে নেব। যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে সেটা ব্যাকফায়ার হোক, কোনো ইভিল আই যদি কেউ দিয়ে থাকে সেটা ব্যাকফায়ার হোক, সেটা তাদের কাছে গিয়ে ফিরে যান, তাদের পাঠানো নেগেটিভ এনার্জি তাদের কাছে ফিরে যান। তো শুরু করছি রিডিং। দেখে নিচ্ছি কি এনার্জি উঠে আসছে আজকের, সাথে থাকবেন। প্রথমে কার্ড নিয়ে নেব, দেন ডিটেলসে রিডিং শুরু করব। তো ফ্রেন্ডস, কার্ড পেয়ে গেছি, শুরু করছি রিডিং। পরে প্রয়োজন হলে আবার কার্ড নিয়ে নেব। দ্য হারমিট, ঠিক আছে। তো প্রথমে বলে নিই যে নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে সেগুলো বলতে ভুলে গেছি। নাম্বার 13 মানে নাম্বার 13, নাম্বার 29, 19, নাম্বার 5, নাম্বার 9, নাম্বার 1, ওকে, নাম্বার 7, নাম্বার 20, এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে। তো দ্য হারমিট, আপনাদের মধ্যে কিন্তু কোনো একটা নেগেটিভ সিচুয়েশান চলছিল যেখান থেকে আপনি বেরোতে পারছিলেন না, ঠিক আছে। মানে কোন দিকে যাবেন, কোন ডিসিশনটা নিলে আপনার জন্য ভালো হবে, বেটার একটা লাইফ আপনি পাবেন, সেই ডিসিশন কিন্তু আপনি নিতে পারছিলেন না এবং হারমিট এনার্জিতে চলে গেছিলেন এবং নেগেটিভ হয়ে বসেছিলেন। কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না কীভাবে লাইফে এগোবেন, ঠিক আছে। তো এরকম একটা সিচুয়েশন কিন্তু আপনার লাইফে এসেছে, বর্তমানে হয়তো এখন আছে। তো এবং আপনাদের এই সিচুয়েশানে আপনি নেগেটিভ হয়ে পড়েছিলেন, তো সে কারণে আপনার অরাও কিন্তু নেগেটিভ হয়ে গেছিলো, যেহেতু আপনি ওভার থিঙ্কিং করছিলেন, হারমিট এনার্জিতে চলে গেছিলেন। তো এই সিচুয়েশানে আপনার উপরে যদি কেউ কোনো স্পেল ওয়ার্ক করে থাকে সেটা কিন্তু সহজেই কাজ করবে এবং আপনার পার্সনের মাঝে কিন্তু একটা ঝামেলা সৃষ্টি করার কিন্তু চেষ্টা করা হয়েছে ব্ল্যাক রিচুয়াল করে। এবং কেউ একজন মহিলা শত্রু আছে আপনার, কুইন অফ সোর্ডস, যে কিন্তু প্রচণ্ড বুদ্ধি নিয়ে চলে, ঠিক আছে। ও সমাজের কাছে দেখায় যে প্রচণ্ড স্পিরিচুয়াল একজন, তার বুদ্ধি খুব ভালো এবং সে ভালো কাজে নিজেকে এঙ্গেজ রাখে, কিন্তু ভেতর ভেতর কিন্তু তার স্পিরিচুয়ালিটিটা কিন্তু ফেক, ঠিক আছে। এবং সে ভেতরে ভেতরে কিন্তু আপনার পার্সন আর আপনার মাঝে কিন্তু একটা ম্যানিফেস্ট করে যাতে আপনাদের মধ্যে দূরত্বটা বজায় থাকে। ব্ল্যাক রিচুয়াল করে হোক, ম্যানিফেস্টেশন করে হোক, স্পেল ওয়ার্ক করে হোক, সেই কুইন অফ সোর্স সেই মহিলা কিন্তু থার্ড পার্টি, সেই আপনার পার্সনের প্রতি তার কিছু একটা ফিলিংস আছে, তার লাইফে কিন্তু পার্সন আছে, তা সত্ত্বেও সে আপনার পার্সনের দিকে কিন্তু বাজেভাবে ইভিলাই দেয় আপনাদের রিলেশনশিপে। সেই কারণে কিন্তু আর এর যে ইভিলাইটা আছে খুব বাজেভাবে আপনাকে লাইফে কিন্তু প্রভাব ফেলে, মানে এতটাই বাজেভাবে ও নজর দেয় আপনাদের রিলেশনশিপে। এবং আপনার রেপুটেশন নিয়ে তো কথা বলে বেড়ায়, আপনি যা করেননি সেগুলোও তো বলে বেড়াবে এবং তার সাথে কিছু যুক্ত করেও আপনার রেপুটেশন খারাপ করার কিন্তু চেষ্টা করে এই মহিলা। হতে পারে আপনার পরিবারেরই কেউ আছে, ঠিক আছে। বুদ্ধি প্রচুর, তার কাছে সব কিছুই আছে, অর্থ বলুন, পরিবারের সাপোর্ট বলুন, সব কিছুই আছে, তবুও কিন্তু সে আপনার ভাগের জিনিসের উপর কিন্তু ভাগ বসাতে চায়, মানে আপনার জিনিসের উপর কিন্তু ভাগ বসাতে চায়, মানে তার কি বলবো, মানে
পূর্ণ হয় না, আত্মা তার শান্তি পায় না সব কিছু নিয়েও। তো যাই হোক, এইরকম একটা এনার্জি উঠে এসেছে, কুইন অফ সোর্স এনার্জিটা আমার চ্যালেঞ্জ হচ্ছিল। তো আপনার আর আপনার পার্সনের মাঝে যে দূরত্বটা এসেছে সেটা কিন্তু এই কুইন অফ সোর্সের জন্য কিন্তু এসেছে। আপনি যদি বুঝে থাকেন যে এই পার্সনটা আপনাদের পরিবারের কেউ, তো তার থেকে কিন্তু দূরে থাকুন এবং তার আশেপাশে থাকবেন না। সে আপনার আনন্দ, সে আপনার খুশি কিন্তু দেখতে পারে না, সবসময় আপনাদেরকে কিন্তু ইভিলাইজ দেয় এবং আপনার রেপুটেশন খারাপ করে বেড়ায়। আপনার পার্সনকে হয়তো আপনার বিরুদ্ধে নানান কথা বলে আপনার বিরুদ্ধে কিন্তু করে দিয়েছিল আপনার পার্সনকে, এবং আপনাদের মধ্যে কিন্তু একটা সেপারেশন চলেছিল, ঠিক আছে? 3-4 বছরের একটা সেপারেশন আপনাদের মধ্যে চলেছিল। মানে আপনাদের রিলেশনের দিকে চোখ দিয়ে থাকা এর কাজ, এর কোনো এক্সট্রা কোনো কাজ নেই। নিজের রিলেশনশিপ তো মানে জাহার নামে যেতে বসেছে না, যা দেখছি রিলেশনশিপ একদম ঠিক নাই এর নিজের, কিন্তু পার্সন আছে এর লাইফে, তবুও সে আপনার পার্সনের দিকে চোখ দিয়ে বসে থাকে আর একটা দাবি করে আর আপনার পার্সনটা নাকি এর সাথে কোনো কানেকশন আছে, এরকম একটা দাবি করে। জানি না কেন দাবি করে, বুঝতে পারছি না। দ্য হ্যাংম্যান, এবং আপনার পার্সনকে না হ্যাং করে দেওয়ার সিচুয়েশনে যায়। আপনার পার্সনকে এমন একটা এনার্জি সেন্ড করে এই নেগেটিভ পার্সন, ওমেন আর কি, এই নেগেটিভ মহিলাটা, যে আপনার পার্সন কিন্তু হ্যাং হয়ে যায় এবং আপনার পার্সনকে না নিজের দখলে করে রাখতে চায়। মানে ও নিজেরটাকেও রাখবে আবার আপনারটাকেও রাখবে, বুঝলেন তো? এইরকম একটা কিন্তু দেখা যাচ্ছে এনার্জি। তো কাদের সাথে রেজোনেট হচ্ছে তারা অবশ্যই কমেন্ট করবেন। আমার এনার্জিটা মানে চ্যানেলটা হচ্ছে বলে আমি বলছি, সরি কেউ যদি খারাপ মনে করে থাকেন, আমি কিন্তু সত্যিটাই বলছি, এখানে কিছু লুকিয়ে বলার কিছু নেই, আমার যেটা ইনটিউশনে আসছে আমি সেটাই বলছি। তো এটাই হচ্ছে যে আপনার পার্সনকে কিন্তু দখল করতে চায়, ওর এদিকেও লাগবে ওদিকেও লাগবে, ঠিক আছে? এইরকম একটা এনার্জি কিন্তু উঠে এসেছে। তো এই মহিলা থেকে কিন্তু সতর্ক থাকুন এবং আপনার পার্সনকেও দূরে থাকতে বলুন বা দূরে রাখুন। এই মহিলা আপনার রিউনিয়নে কিন্তু বাধা ক্রিয়েট করছে আর রিভিলাই দিচ্ছে এবং আপনার রেপুটেশনকে তো জাহার নামে করে দিয়েছে, ঠিক আছে? এইরকম কিন্তু মহিলা, ফালতু মহিলা একটা। যাই হোক, এবং আপনার যা আছে, আপনার কাছে যেটুকুনি আপনি এগোচ্ছেন এখন আপনার থেকে কিন্তু তার কাছে আর্থিক তার উন্নতি কিন্তু বেশি আপনার থেকে, ঠিক আছে? পরিবারের সাপোর্টটাও আপনার থেকে তার কাছে বেশি থাকে। মানে আপনার থেকে আপনার সাথে প্রতিযোগিতা করার কোনো মানে কিন্তু নেই, আর আপনি যেটা করছেন সেটা কিন্তু আপনি নিজেই থেকে করছেন, আপনার উপর কারো সাপোর্ট কিন্তু সেরকম আপনি পাননি। তো ওইটুকুটাতেও সে কিন্তু ইভিলাই দিচ্ছে, মানে আপনার কোনো কিছুই যেন আপনার না থাকে, সব যেন ওর হয়ে যায়, তা তো হয় না। ডিভাইন আপনাকে দিতে চাইছে, আপনার ভাগ্যে রয়েছে, তো এই একটা ফালতু মহিলা কি করে কেড়ে নেবে, তাই না? তো আমি এটাই বলবো যে কারো ভাগ্যের জিনিস কেউ কেড়ে নিতে পারে না, ঠিক আছে? কোনো মানুষকে কেউ দখল করতে পারে না, সেটা যদি মানুষটা নিজে থেকে ধরা দেয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু কাউকে সে কখনো দখল করতে পারে না, তাও আবার নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে। তো এই সমস্ত এনার্জি ব্যাকফায়ার হয়ে ওদের লাইফেই ফিরে যাবে। এদের লাইফে কি হলেন তো এরা পার্টনারের রিয়েল লাভ এরা পাবে না কখনো, মানে এরা এরকম একটা নেগেটিভ পেতো, এনার একটা যদি পজিটিভ দিক বেছে নিত, একটা পজিটিভ ওয়েতে নিজের জীবন পরিচালনা করতো, তাহলে কিন্তু আজকে এই কুইন অফ সোর্স কিন্তু কুইন অফ সোর্স থাকতো না, ঠিক আছে? কুইন অফ পেন্টাকলসে হয়তো পরিণত হতো, কিন্তু সে সেটা করেনি, সে নেগেটিভ রাস্তাটাকেই বেছে নিয়েছে। সেই কারণে আমি বলি যে যা করবেন পজিটিভ ওয়েতে করবেন, কখনো কারো ক্ষতি করে কিছু করবেন না। এটার কর্মা কিন্তু খুব ভয়ঙ্কর হয়, ঠিক আছে? এর কর্মা যে কী হবে সেটা আমিও জানি না, কিন্তু কর্মা তো অবশ্যই ভুগতে হবে। ইউনিভার্স কখনো ছেড়ে দেয় না এরকম মানুষদের, যারা নিজের লাইফটাকেও ঠিক রাখতে চায় এবং পরের লাইফেও সমস্যা ক্রিয়েট করতে চায়, তারা কখনো নিজের লাইফে ভালো থাকতে পারে না। তো এই সমস্ত মহিলা থেকে দূরে থাকুন। আর এই মহিলার উপরে কোনো ডার্ক রিচুয়ালও করা রয়েছে, ঠিক আছে? ডেথ কার্ড এসেছে, ডার্ক রিচুয়াল তো করে এবং তার উপরেও করা রয়েছে। তো এই মহিলা যদি আপনার আশেপাশে থাকে, আপনার কিন্তু এনার্জি ড্রেন্ড হয়ে যাবে এবং আপনার কিন্তু সাফল্য আটকে যাবে, আপনার গ্রোথ আটকে যাবে। তো চেষ্টা করবেন এই মহিলার থেকে দূরে থাকার, আর সেকেন্ড চান্স এইরকম মানুষদের দেবেন না, একদম দেবেন না, ঠিক আছে? এবং আপনার কিন্তু একটা সাইকেল শেষ হয়েছে, এই মহিলা যে ব্ল্যাক রিচুয়াল করে ক্রিয়েট করেছিল আপনার লাইফে সমস্যা, সেটা কিন্তু শেষ হয়েছে এবং একটা পজিটিভ সাইকেল কিন্তু আপনার শুরু হয়েছে, কারণ জাজমেন্টের কার্ড এসেছে।
জাজমেন্ট কিন্তু হবে আপনার, ইউনিভার্স আপনার সাথে আছে, আপনি অনেক অ্যাঞ্জেল দ্বারা কিন্তু প্রোটেক্টেড আছেন, আপনি অ্যাঞ্জেলদের দ্বারা প্রোটেক্টেড আছেন এবং ঈশ্বর আপনাকে কিন্তু সবসময় সাপোর্ট করে, ঠিক আছে? তো ঈশ্বর আপনাকে সবসময় সাপোর্ট করে এবং ইনটিউশন থ্রু আপনাকে কিন্তু রাস্তা দেখায়। তো এখানে নাম্বার 3 কার্ড এসেছে, নাম্বার 2 কার্ড এসেছে, ঠিক আছে? হতে পারে আপনার যে শত্রুতার রাশি হয়তো কুম্ভ হতে পারে, তুলা হতে পারে, অথবা মিথুন হতে পারে, ঠিক আছে? রেজোনেট হলে অবশ্যই কমেন্ট করবেন। এবং আপনার হয়তো ভাগ্যাঙ্ক মূলাঙ্কে 4 নাম্বারটা হতে পারে, ঠিক আছে? 13, 4 এই নাম্বারটা কিন্তু হতে পারে, 20। তো আপনাদের এটাই বলা হচ্ছে যে এই সমস্ত মানুষ থেকে দূরে থাকুন, আপনাদের জন্য অবশ্যই জাজমেন্ট হবে, আর হচ্ছে, শুরু হয়েও গেছে এদের লাইফে। এরা বুঝতে দেয় না, এদের লাইফে কিন্তু এরা এই নিঃসঙ্গতায় কিন্তু এরাও পড়বে এবং সেই প্রসেস কিন্তু তাদের লাইফে শুরু হয়ে গেছে, ডিভাইন শুরু করে দিয়েছে তাদের কর্মা। তো সে হয়তো আপনাকে বুঝতে দেয় না বা দেখায় বেশি বেশি করে, তো যাবেন না, ওগুলো দেখতেও যাবেন না, বুঝতেও যাবেন না, কারণ আপনি আপনার কাজে ফোকাস করুন। ডিভাইন আপনাকে যে পদে নিযুক্ত করেছে সেই কাজে আপনি যুক্ত থাকুন, নিজের কাজে ফোকাস করুন, পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে যান। এই সমস্ত নেগেটিভ মানুষ কি করলো, কি করবে, কি করছে দেখতে যাবেন না, তাতে কিন্তু আপনারই সময় নষ্ট, ফালতু সময় নষ্ট করবে না। জাজমেন্ট আপনার জন্য আসছে, আপনি অ্যাঞ্জেল দ্বারা প্রোটেক্টেড, সমস্ত অ্যাঞ্জেল আপনাকে চারিদিক থেকে প্রোটেক্টেড রাখে। হতে পারে আপনার বৃশ্চিক রাশি, হতে পারে আপনার কর্কট রাশি, ঠিক আছে? হতে পারে আপনার মকর রাশি, বা হতে পারে আপনার বৃষভ রাশি। ঈশ্বর কিন্তু আপনাদের প্রোটেক্টেড রাখে, ঠিক আছে? তো ওরকম চিন্তা করবেন না অত, আপনি অনেক প্রে করেন ঈশ্বরের কাছে, আপনার প্রার্থনা কিন্তু শোনা হয়, আপনার প্রার্থনা কিন্তু বৃথা যায় না। হতে পারে আপনি হয়তো স্পিরিচুয়াল একজন বলে কিন্তু ঈশ্বর আপনার সমস্ত প্রার্থনা শোনে এবং আপনার জন্য কিন্তু জাজমেন্ট করছে, আপনার জন্য সমস্ত পথ কিন্তু খুলে দেওয়া হবে। একটু পেশেন্স রাখুন, আর এই সমস্ত নেগেটিভ মানুষ কি করলো, কি করছে সেদিকে নজর দিতে যাবেন না, সেদিকে ফোকাস করতে যাবেন না, আপনারই লস হবে, আপনারই ডিলে হবে, ঠিক আছে? এবং দ্য সান, আপনার লাইফ থেকে কিন্তু সমস্ত অন্ধকার দূরে যাবে। দ্য সান কার্ড আসা মানে কি? সমস্ত অন্ধকার দূরে যাওয়া, লাইফ থেকে সমস্ত অন্ধকার দূরে যাওয়া, সমস্ত নেগেটিভ রিচুয়াল ব্যাকফায়ার করবে তাদের লাইফে, আপনার লাইফে তার প্রভাব কিন্তু পড়বে না এবং আপনি আলোর দিকে এগোবেন, আপনার জীবনের সমস্ত অন্ধকার কিন্তু শেষ হয়ে যাবে এবং আপনার লাইফে কিন্তু গ্রোথ আসছে এবং আপনি সাকসেসফুল একটা লাইফ কিন্তু লিড করছেন, ঠিক আছে? ব্যালেন্সে চলতে পারছেন এবং আপনি অনেক সাপোর্ট পাবেন। আপনি যে সাপোর্টটা পেতেন না এতদিন, আপনি যা করেছেন আপনি একাই করেছেন, কারোর থেকে সেরকম কোনো সাপোর্ট আপনি পাননি। তো সেই কারণে আপনি কারোর থেকে কিন্তু এক্সপেকটেশন রাখেনও না, যেহেতু আপনি পাননি সাহায্য, তো সেই কারণে আপনি কারো কাছ থেকে এক্সপেকটেশন রাখেনও না। ঠিকই আছে, এক্সপেকটেশন রাখাও ভালো নয়, আপনি যেটুকু পারবেন নিজের বলে করবেন, ইউনিভার্স আপনাকে সময় মতো কিন্তু অবশ্যই হেল্প করবে এবং যে এনার্জিতে আপনি গেলে আপনার জন্য মানে একটা ভালো জীবন আপনি পাবেন, যে পজিটিভ এনার্জিটা ক্রিয়েট করলে, যেভাবে কাজ করলে আপনি সামনে এগোতে পারবেন, আপনার লাইফে গ্রোথ আসবে, সেভাবে কিন্তু ইউনিভার্স আপনাকে ইনটিউশন থ্রু পথ দেখাতে থাকবে। তো চিন্তা করবেন না, আপনার সোল ফ্যামিলি অবশ্যই আপনাকে সাহায্য করবে, আপনি অনেক সাপোর্ট পাবেন, ইউনিভার্স থ্রু এই সাপোর্টগুলো কিন্তু আপনার কাছে আসবে এবং অনেক অপরচুনিটিস আপনার কাছে কিন্তু আসছে। এবং সোল ফ্যামিলি, আপনি আপনার যে সোলকে যে যারা বুঝবে, আর আপনার যে সোলমেট, ঠিক আছে? সোলমেট বলতে আমি রিলেশনশিপেও বলছি এবং ফ্রেন্ড সার্কেলেও তো একটা সোল ফ্রেন্ডস যাদের মানে থাকে, তো সোলমেট, সোল ফ্রেন্ড, তো যারা আপনাকে বোঝে, আপনাকে সাপোর্ট করে মন থেকে, ঠিক আছে? আপনাকে কখনো জাজ করে না, সেরকম পার্সন কিন্তু আপনার লাইফে আসবে। তো তারা আপনাকে কিন্তু সামনে এগিয়ে যেতে সাহায্য করবে এবং একটা পজিটিভ লাইফ আপনি চেয়েছিলেন, কিছুই না, আপনার একটা চাওয়া ছিল যে একটা পজিটিভ লাইফ নিয়ে আপনার পার্সনের সাথে আপনি সামনে এগিয়ে যাবেন, তো সেটাই আপনার আসতে চলেছে, কারণ আপনার মনে কখনো লোভ নিয়ে আপনি কোনো কাজ করেননি, ঠিক আছে? আপনি কিন্তু আনকন্ডিশনালি নিজের কাজে ফোকাস রেখে এরকম একটা পার্টনার পাবেন যে আপনার ফিলিংসকে বুঝবে এবং আপনার লাইফে কিন্তু গ্রোথ নিয়ে আসবে রিলেশনশিপ, দুজনে কিন্তু একটা সাকসেসফুল লাইফ লিড করবেন এবং দুজনের জন্য কিন্তু একটা মানে পজিটিভ ওয়েতে কাজ করবেন এবং আপনাদের লাক কিন্তু ফেভার করবে, দুজনের জন্য কিন্তু লাকি হবেন, এটা
বৃষভ রাশি, মেষ রাশি হতে পারে, ঠিক আছে। তা একটু রেজোনেট করলে অবশ্যই কমেন্ট করবেন, জোর করে রেজোনেট করাতে যাবেন না, যাদের সাথে করছে তারা অবশ্যই কমেন্ট করবেন। তো তাদের জন্য বলছি, তো তাদের লাইফে কিন্তু সমস্ত অভাব খুব তাড়াতাড়ি দূর হবে এবং একটা ট্রু লাভ কিন্তু আপনার দিকে আসতে দেখা যাচ্ছে। যে লাভের জন্য আপনি ওয়েট করতেন, ক্রেভ করতেন, সেই ট্রু লাভ কিন্তু আপনার জীবনে আসছে এবং ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম থাকলে কিন্তু সেটা দূর হচ্ছে এবং আপনি কিন্তু সমাজে একটা ভালো জায়গায় কিন্তু যেতে পারবেন। আপনার রেপুটেশন যারা খারাপ করেছিল, এবার কিন্তু তাদের রেপুটেশন খারাপ হবে এবং আপনার যে আপনি বাস্তবে কেমন সেটা কিন্তু সবাই জানবে। তাদের কথা শুনে যারা আপনাকে খারাপ ভেবেছিল বা বুঝেছিল, তারা কিন্তু নিজেদের ভুল বুঝতে পারবে এবং তারা কিন্তু আপনার সঙ্গ দেবে, আপনাকে সাপোর্ট করবে, ঠিক আছে। তো ওভার থিঙ্কিং করবেন না, আপনার লাইফে কিন্তু পজিটিভ চেঞ্জ শুরু হয়ে গেছে, এনজয় করুন। আর ওভার থিঙ্কিং করে নেগেটিভ এনার্জিকে কিন্তু নিজের লাইফে আর আসতে দেবেন না, কারণ আপনি যখন নেগেটিভ চিন্তা করবেন তখনই কিন্তু আপনি আগের নেগেটিভ এনার্জিতে চলে যাবেন। তো সেখান থেকে দূরে থাকুন, ওভার থিঙ্কিং একদম করবেন না। যা হচ্ছে ডিভাইন প্রসেসে হচ্ছে, সেটাকে মেনে নিয়ে এগিয়ে যান। আপনার সাথে কোনো খারাপ কিন্তু ডিভাইন হতে দেবে না। আপনি কখনো কারো ক্ষতি করেননি, আপনি যা করেছেন সবার ভালোর জন্য করেছেন। যদি ভালো নাও হয়ে থাকে, কখনো কিন্তু কারো খারাপ কখনো করেননি। তো সেই কারণে ডিভাইন কিন্তু আপনার কোনো ক্ষতি হতে দেবে না। তো আপনি সেই প্রসেসে কিন্তু চলুন, ডিভাইন আপনাকে যে প্রসেসে নিয়ে যেতে চাইছে। এস অফ পেন্টাকলস, ডিভাইন আপনাকে এইভাবে কিন্তু আগলে রাখে এবং আপনার সমস্ত ডোর কিন্তু ওপেন হবে। আপনার যে ব্লকেজগুলো লাইফে ছিল সেগুলো সব কিন্তু রিমুভ হবে এবং একটা সুন্দর জীবন আপনার জন্য ওয়েট করছে, যেখানে ডিভাইন আপনাকে এইভাবে আগলে রাখবে, ঈশ্বর আপনাকে আগলে রাখবে এবং আপনার আর্থিকভাবে কোনো সমস্যা কিন্তু আর থাকবে না। আর আপনার যে ট্রু পার্টনার, সে আপনাকে কিন্তু বুঝবে এবং ট্রু পার্টনার কিন্তু আপনার লাইফে অবশ্যই আসবে। একটু পেশেন্স রাখতে হবে আপনাকে। আপনি যেরকম পার্সন চেয়েছেন, অবশ্যই আপনি হয়তো ক্রেভ করতেন যেরকম কোনো পার্সন আপনার লাইফে আসুক, অবশ্যই আসবে, কারণ আপনার লাইফে আসবে বলে এটা ডিভাইন কিন্তু ইনটিউশন থ্রু আপনাকে জানান দেয় যে হ্যাঁ, আপনার লাইফে এরকম কোনো পার্সন আছে যে আপনার কথা ভাবে এবং আপনার লাইফে কিন্তু আসার জন্য নিজেকে প্রস্তুত করছে। তো সেরকম কিন্তু ও এখন নিজেকে একটু প্রস্তুত করছে, স্পেস দিন আর আপনি নিজের কাজে ফোকাস করুন। আপনার জন্য অনেক ডোর কিন্তু ওপেন হচ্ছে, অনেক নতুন নতুন অপরচুনিটিস আপনার কাছে আসবে, সেগুলোকে অ্যাকসেপ্ট করবেন, সামনে এগিয়ে যাবেন এবং ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করতে ভুলবেন না। ডিভাইন আপনাকে এইভাবে প্রোটেক্ট করে সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে। অবশ্যই ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং নিজের স্পিরিচুয়ালিটির ওপরে কাজ করুন, ফোকাস করুন, চ্যান্টিং করুন। পেজ অফ সোর্ডস, আপনাকে ডিসব্যালেন্স করার জন্য লোকের কিন্তু অভাব নেই। আপনার চারপাশে দেখতে পাচ্ছি অনেক নেগেটিভ এনার্জি আছে যে কিন্তু আপনাকে মানে আপনাকে আঘাত করার জন্য, আপনাকে ট্রিগার করার জন্য কিন্তু ওয়েট করেই থাকে। সোর্স ওরা হাত থেকে কখনো নামায় না আপনাকে যে আঘাত করবে, ট্রিগার করবে, তার জন্য সবসময় প্রস্তুত থাকে। সোর্স সবসময় হাতে থাকে। তো যারা এরকম সোর্স নিয়েই থাকে, তো আপনি তো এনার্জেটিক্যালি বুঝতেই পারবেন কারা। তো তাদের থেকে নিজেকে দূরে রাখুন আর তাদেরকে কখনো ভয় পাবেন না, ফালতু ঝামেলাতেও জড়াতে যাবেন না, দূরে থাকুন। এনার্জি থেকে ডিটাচ করুন। আপনার এনার্জি হচ্ছে তাদের খাবার। আপনি তাদের এনার্জি দিলে তারা ভালো থাকে। আপনি যখন কষ্ট পান সেটা তাদের খাবার, তাতে এরা আরও বেশি নিজেকে পাওয়ারফুল মনে করে। তো তাদের কথা আপনি নিজের গায়ে মাখবেন না, আপনাকে নেগেটিভ করার জন্য, আপনি যাতে আপনার কাজে ফোকাস করতে না পারেন, আপনি যেন আপনার পার্সনকে ভুল বোঝেন। তো এই কারণে কিন্তু আপনার লাইফে এরা বিভিন্নভাবে ট্রিগার করতে থাকে। তো সেই ট্রিগারগুলোকে না পাত্তা দেবেন না, আমি এটাই বলবো। দেখে নিচ্ছে আরও কয়েকটা কার্ড, কী এনার্জি উঠে আসছে। নিজের কাজে ফোকাস রাখুন, সেলফ লাভে থাকুন। দ্য ওয়ার্ল্ড, আপনার লাইফে কিন্তু নতুন সাইকেল অবশ্যই শুরু হচ্ছে, কনফার্মেশন, ঠিক আছে। এটা হচ্ছে মিথুন রাশির জন্য হতে পারে, বৃষভ রাশির জন্য হতে পারে, সিংহ রাশির জন্য, মকর রাশির জন্য, ঠিক আছে। এই রাশিগুলোর জন্য কিন্তু এনার্জি উঠে এসেছে এবং 21-এর এনার্জি উঠে এসেছে। 21 হতে পারে আপনার ডেট অফ বার্থে আছে, বা 3 আপনার ডেট অফ বার্থে আছে, বা অ্যানিভার্সারিতে আছে, ভাগ্যাঙ্ক মূলাঙ্কে আছে, ঠিক আছে। খুব পজিটিভ একটা কার্ড এসেছে। আপনি সমস্ত নেগেটিভ এনার্জি
থেকে আপনি দূরে যেতে পারবেন। ডিভাইন আপনাকে কিন্তু ওইভাবেই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, যাতে এই সমস্ত নেগেটিভ এনার্জি থেকে আপনি দূরে যেতে পারেন, আর খুব তাড়াতাড়ি আপনি এদের থেকে দূরে যাবেন। আপনাকে এখন প্রস্তুত করা হচ্ছে, আপনি আপনার কাজ করুন। এখন আপনার জন্য ডিভাইন প্ল্যান করছে, ডিভাইন প্রসেস চলছে, সেভাবে আপনাকে কিন্তু প্রসেস অনুযায়ী চলতে হবে। এখন আপনি নিজের কাজে ফোকাস করুন, খুব তাড়াতাড়ি আপনি কিন্তু দেখবেন এই নেগেটিভ এনার্জি থেকে অনেক দূরে চলে যেতে পেরেছেন। তাদের কনফার্মেশন সাইন, তো অনেক দূরে যেতে পেরেছেন। তারা আপনার লাইফে আর কোনো ট্রিগার দিতে পারবে না, কোনো সমস্যা ক্রিয়েট করতে পারবেন না, ঠিক আছে? এবং এই সমস্ত মানুষকে দ্বিতীয়বার সুযোগ দেবেন না। তারা আসবে আপনার কাছে ক্ষমা চাইতে, সরি বলতে। সরি, একটু জল খাবো। তারা আসবে আপনার থেকে সরি বলতে, ক্ষমা চাইতে, যাতে তাদের আপনি ক্ষমা করে দেন, ঠিক আছে? তো আপনাকে কিন্তু ওয়ার্ন করা হচ্ছে, একদম ভুলবেন না এদের ক্ষমাতে। এদের কুমিরের কান্না, এদের কান্নায় কিন্তু ভুলবেন না। এরা আপনাকে এইভাবেই আবার ফাঁসাবে, আর এইভাবে আপনাকে আষ্টে পিষ্টে ধরে নেবে। তো এই সমস্ত মানুষ থেকে আপনি যখন বুঝতে পেরেছেন ইনটিউশন থ্রু এরা আপনার জন্য সঠিক নয়, নিজেকে দূরে করে নিয়েছেন, তো দূরেই রাখুন। এদেরকে আর দ্বিতীয়বার নিজের লাইফে সুযোগ দেবেন না। এরা আপনার লাইফে মানি ব্লকেজ নিয়ে এসেছে, আপনার পার্সনের সাথে আপনার রিলেশনশিপ খারাপ করেছে, আপনাকে নেগেটিভ এনার্জির দিকে কিন্তু ঠেলে ফেলেছে। পাস্টে এগুলো কিন্তু আপনার সাথে হয়েছে, এগুলো ভুলে যাবেন না যেগুলো হয়েছিল। পাস্টের এনার্জিকে ভুলে যাবেন না, পাস্টে এরা আপনার সাথে কী করেছিল। এরা কখনো চেঞ্জ হয় না, এরা টক্সিক পার্সন, নার্সিসিস্ট, এরা কখনো চেঞ্জ হয় না। তো এদেরকে আর বিশ্বাস করবেন না, একদম করবেন না। এরা মুখোশ পরে থাকে, সমাজে এক রূপ আর এদের আসলে কিন্তু আরেক রূপ, দুটো রূপ নিয়ে এরা চলে, ঠিক আছে? ফ্রেক স্পিরিচুয়ালিটি নিয়ে ঘুরে বেড়ায় এবং আপনাকে নকল করে। আপনি দেখবেন যে আপনি যা করবেন আপনার দেখে দেখে সে তাই করবে এবং আপনারই রেপুটেশন খারাপ করবে। অদ্ভুত। তো এই সমস্ত নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকুন, নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন। এরা ছোবল মারার জন্য কিন্তু রেডি থাকে আপনাকে, এদেরকে তাই সুযোগ দেবেন না, ছোবল মারার সুযোগ আর দেবেনই না এদের, ঠিক আছে? এবং এদের থেকে সমস্ত এনার্জি কিন্তু আপনাকে উঠাতে বলা হচ্ছে, সমস্ত এনার্জি তুলে নিন আপনার। আপনি যদিও বা এনার্জি দিয়ে থাকেন, সেখান থেকে এনার্জি আপনাকে তুলতে বলা হচ্ছে। এবং পাস্টে আপনার পার্সনেরও হয়তো কিছু প্রবলেম ছিল, তাদের চক্রান্তকে আপনার পার্সন বিশ্বাস করে নিয়েছিল, দেন আপনাকে কিন্তু ভুল বুঝেছিল। তাদের সাথ কিন্তু আপনার পার্সন একসময় দিয়েছিল। তো যখন আপনার পার্সন আপনাকে দেখলো, বুঝলো যে আপনার রেপুটেশন খারাপ করার জন্য তারা এই কাজগুলো করেছে, আপনার সাথে তার রিলেশনশিপ খারাপ করার জন্য তারা এই কাজগুলো করেছে, তখন কিন্তু আপনার পার্সন আপনাকে বুঝেছে, আপনাকে কিন্তু আপনার পাশে দাঁড়িয়েছে এবং আপনার পার্সন কিন্তু আপনাকে বোঝে। তো চেষ্টা করেছিল আপনাদের মাঝে দূরত্ব বজায় রাখার এবং আপনারা যাতে কখনো এক হতে না পারেন, তার কিন্তু অনেক প্রাণপণ চেষ্টা করেছিল এই থার্ড পার্টি। কারণ এই থার্ড পার্টির কিন্তু আপনার পার্সনের প্রতি একটা কোনো ফিলিংস আছে, ঠিক আছে? ও নিজের পার্সন ভাবে, আপনার পার্সনকেও নিজের পার্সন ভাবে, অথচ নিজের লাইফে একটা পার্সন কিন্তু আছে। তো এই সমস্ত মানুষকে কিছু বলারই নাই, ফালতু ছাড়েন। এদের সাথে কিছু বলতেই যাবেন না, রিভেঞ্জ নিতে যাবেন না। এদের সাথে ডিভাইন বিচার করে নেবে ইউনিভার্স, তাদের সাথে সঠিক বিচার ইউনিভার্স করে নেবেন। ইউনিভার্সের ওপর ছেড়ে দেন, আপনি আপনার কাজে ফোকাস করুন, আপনার পার্সনকে রেসপেক্ট করুন, স্পেস দিন, আর সামনে এগিয়ে যান, নিজের কাজে ফোকাস করুন। 2 of Wands, ঠিক আছে? আপনার লাইফে ভ্রমণ আসছে বা আপনি জায়গা চেঞ্জ করতে পারবেন, এটা আর্থ সাইনের জন্য উঠে এসেছে, ঠিক আছে? তো এবং আপনি কিন্তু হাতে পাওয়ার পাবেন একটা, হাতে পাওয়ার পাবেন এবং সেই পাওয়ারকে আপনি অবশ্যই সঠিকভাবে ইউজ করবেন। ইউনিভার্স, ডিভাইন আপনাকে এত পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনাকে নিয়ে গেছে এবং একটা সৎ মানসিকতা আপনার মধ্যে ক্রিয়েট করেছে। ডিভাইন চাইল্ড ছোট থেকেই মানে যখন জন্ম নেয় তখন থেকেই পজিটিভ সোল হিসাবে কিন্তু থাকে, তার মধ্যে নেগেটিভিটিটা কম থাকে বলে আশেপাশের সমাজের লোকজন তাদের বোকা ভাবে, দুর্বল ভাবে। কিন্তু ডিভাইন সোল কখনো বোকা নয় বা কখনো দুর্বল নয়, তারা সব কিছুই জানে, সব কিছুই বুঝে, শুধুমাত্র আপন মানুষদের বিরুদ্ধে যাবে বলে তারা বলতে পারে না। কিন্তু তাদের যখন অ্যাওয়েকেন হয়, ডিভাইন যখন তাদের ইনটিউশন থ্রু বলে যে হ্যাঁ এখন চুপ থাকার সময় নয়, অ্যাওয়েকেন যখন সোল হয়ে যায়,
তখন কিন্তু ডিভাইন সোলকে কেউ আটকে রাখতে পারে না। ঠিক আছে, এই সমস্ত নেগেটিভ সোলদের ডিভাইন সোল কিন্তু খুব তাড়াতাড়ি সেখান থেকে নিজের জায়গা থেকে কিন্তু উঠিয়ে দেয় একদম। তো ডিভাইন সোলকে কখনো নেগেটিভ সোলরা যারা ভাবে যে তারা দুর্বল, তাদের দৌড় বেশি না, তারা জীবনে কিছু করতে পারবে না, তো তারা মানে হাস্যকর একটা ব্যাপারে তারা ভাবে যে নেগেটিভ মানুষরাই হচ্ছে সফল। তারা নেগেটিভ টক্সিক মানুষদের একটা আত্ম অহংকার থাকে যে তাদের থেকে শক্তিশালী, তাদের থেকে পাওয়ারফুল, তাদের থেকে ট্যালেন্টেড আর কেউ নয়। আর এটা কি করে যে ডিভাইন সোলকে কিন্তু পদে পদে দুর্বল প্রমাণিত করে। মানে তাকে বোঝাতে চায় যে পজিটিভ সোল হয়ে, মানে পজিটিভ সোলদের বোঝে যে পজিটিভ হয়ে লাভ নেই। ডিভাইন কিন্তু আপনার এই আনকন্ডিশনাল লাভকে কিন্তু কখনো বৃথা যেতে দেবে না। ডিভাইন কিন্তু আপনাকে সমস্ত মানুষের থেকে বেশি বোঝে এবং আপনাকে কিন্তু প্রোটেক্টেড রাখে। তো আপনার জীবন থেকে সমস্ত অন্ধকার দূর হবে, সমস্ত অভাব আপনার জীবন থেকে দূর হবে। সেটা রিলেশনশিপে আপনার পার্টনারের, রিয়েল পার্টনারের, ট্রু লাভের যদি অভাব থেকে থাকে আপনার লাইফে, সেটাও কিন্তু কমতি পূরণ হবে। এরকম একটা পার্টনার আপনি পাবেন যে আপনার ফিলিংসকে বুঝবে। তারা এটাই করে যে পজিটিভ সোলকে পজিটিভিটিকে স্যাক্রিফাইস করতে বলে, পজিটিভ সোলকে বলে যে পজিটিভ ওয়েতে যেন সে না চলে। এটা কখনো হয় না। তো সেই কারণে পজিটিভ সোল পজিটিভ এবং নেগেটিভ সোল নেগেটিভ। তো এই সমস্ত মানুষ পজিটিভ সোলকে এই কারণে কিন্তু দুর্বল বোকা ভাবে, কিন্তু যখন অ্যাওয়াকেন হয়ে যায় পজিটিভ সোলের মানুষরা, ডিভাইন থ্রু অবশ্যই, তখনই কিন্তু এই নেগেটিভ সোলদের মানে আর কোনো চারা থাকে না, কোনোভাবে সে আর আগের ফন্দি করে কিন্তু পজিটিভ সোলকে আটকে রাখতে পারে না। এবং ডিভাইন সেই কারণে পজিটিভ সোলদের বেশি ট্রিগার দেয় যেন সে মেন্টালি প্রিপেয়ার থাকে এই সমস্ত নেগেটিভ মানুষদেরকে নিজের লাইফ থেকে সরানোর জন্য, কাট অফ করার জন্য যেন মেন্টালি প্রিপেয়ার থাকে। সে কারণে কিন্তু ডিভাইন সোলকে ডিভাইন অনেক স্পিরিচুয়ালি হাই ভাইব্রেশনে নিয়ে যায় এবং স্পিরিচুয়ালি সে এত হাই হয়ে যায় যে সে দূর থেকে বুঝে যাবে যে কোন মানুষটা নেগেটিভ আর কোন মানুষটা পজিটিভ। ডিভাইন তাকে এইভাবেই তৈরি করে, ট্রিগার থ্রু। তো অবশ্যই ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন। আজকে আপনি যে জায়গায় আছেন, যে পজিশনে আপনি আছেন, যে পজিশনে আপনি ফিউচারে যাবেন, ঠিক আছে, তাদের অনেকের লাইফে শুরু হয়ে গেছে ভালো সময় এবং এটা দেখেই আপনার থার্ড পার্টি জ্বলছে এবং পরবর্তীকালে তো আপনার লাইফে আরও ভালো ভালো সময় আসছে, না জানি তারা কখন কি করবে। তখন তারা যাই হোক মাথা ঠুকেই হয়তো তাদের মাথাটাই ফাটিয়ে দেবে। তো যাই হোক, ইউনিভার্সকে বিশ্বাস করুন, নিজের কাজকে ভালোবাসুন, আপনার যে সোল ফ্যামিলি তাদেরকে সাপোর্ট করুন এবং সোল ফ্যামিলির সাথে হ্যাপি থাকুন। নেগেটিভ মানুষরা যেই হোক আপনার রিলেশনশিপে, যেই হোক না কেন, তাদের সাথে নিজের এনার্জির আদান প্রদান করতে যাবেন না, নয়তো আপনি কিন্তু সামনে এগোতে পারবেন না। তারা আপনাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে চাইবে, এটাই বলবো আমি। এবং আপনার মধ্যে সে সব রকম পাওয়ার ঈশ্বর দিয়েছেন যে আপনি কিন্তু সব করতে পারবেন, আপনি যা চান তাই করতে পারবেন। আপনি যদি নেগেটিভ করতে চান সেটাও করতে পারবেন, কিন্তু তার ফল ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। তো অবশ্যই পজিটিভ ওয়েতে কাজ করুন। আপনাকে পেছন থেকে এইভাবে একটা সিচুয়েশনে কিন্তু ফেলে রাখা হয়েছিল, আপনার থেকে সমস্ত অর্থ কেড়ে নেওয়া হয়েছিল, আপনার থেকে আপনার ভালোবাসার মানুষকে কেড়ে নেওয়া হয়েছিল, আপনাকে একটা নেগেটিভ মানুষের সাথে বেঁধে দেওয়ার চেষ্টা কিন্তু এরা করেছিল, একটা নেগেটিভ পার্সনের সাথে বেঁধে দেওয়ার তারা চেষ্টা করেছিল। যদি না করে থাকে ফিউচারে কিন্তু তাদের কথা মতো চললে তারা আপনাকে আবার কোনো নেগেটিভ টক্সিক মানুষের সাথে কিন্তু বেঁধে দেওয়ার চেষ্টা করবে। তো সে সমস্ত তারা যেন এই কাজগুলো করতে না পারে, ওই সমস্ত মানুষ থেকে দূরে থাকুন। তারা কখনো আপনার ভালো চায় না। তারা মুখে বলে যে তারা বোঝে না, নাকি জানি না, এরা ঠিকই বুঝবে না কেন, তারা কি করছে না করছে বুঝবে না, অবশ্যই বুঝে, কিন্তু নিজের ভুলগুলোকে তারা প্রাধান্য দেয় না, তারা অপরের ভুলগুলোকে প্রাধান্য দেয়। তো এই সমস্ত মানুষ প্রচণ্ড ভয়ঙ্কর হয়ে থাকে। এদেরকে নিজের এনার্জিতে রাখবেন না, দূরে রাখুন, এদেরকে নিজের লাইফ থেকে দূরে রাখুন। তো দেখে নেব ওম ডেক থেকে কি আসছে। রিডিং তো ভালো এসেছে, আপনার লাইফের সমস্ত নেগেটিভিটি দূর হচ্ছে এবং আপনারা কিন্তু সল্ট বাথ নিতে থাকুন, কারণ এরা কিন্তু ইভিল আই দিতে থাকে। আর ইভিল আই প্রোটেক্টার পড়ুন, ঠিক আছে, ইভিল আই প্রোটেক্টার পড়ুন এবং সল্ট বাথ নিন, ফিটকিরি ইউজ করুন, এগুলো করুন, এই রিচুয়ালগুলো করুন। ইভিল আই তাহলে আপনারা কিন্তু সেভাবে ক্ষতি করতে পারবে না, তাহলে এই কাজগুলো করতে থাকুন, ঠিক আছে। নেগেটিভ
যে ওয়ার্কগুলো থাকে, নেগেটিভ যে রিচুয়ালগুলো থাকে, সেগুলোকে পজিটিভ রিচুয়ালে কিন্তু কাটতে পারে। তো এগুলো হচ্ছে পজিটিভ রিচুয়াল, এগুলো করুন। দেখে নিচ্ছি ওম ডেক থেকে কি এনার্জি উঠে আসছে। দ্য এমপ্রেস, মা কালীর কার্ড। ফেমিনাইন এনার্জিতে কেউ আছেন এখানে, যে কিন্তু ডিভাইন ফেমিনাইন এনার্জিতে কনভার্ট হয়েছেন এবং আপনাকে কিন্তু পাওয়ার দেওয়া হয়েছে। আপনি যে কাজটা করছেন তার পাওয়ার আপনি কিন্তু পেয়ে গেছেন। ঠিক আছে, আপনি আপনার পাওয়ারে থাকুন। আপনাকে বলা হচ্ছে যে কারোর জন্য নিজেকে দুর্বল ভাববেন না, আপনি আপনার পাওয়ারে থাকুন। কাউকে ভয় পাবেন না, কোনো সিচুয়েশনকে ভয় পাবেন না। আপনি দ্য এমপ্রেসের এনার্জিতে আছেন, ডিভাইন ফেমিনাইন এনার্জিতে আপনি আছেন। স্বয়ং মা কালী আপনাকে ব্লেসিং দিচ্ছে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু নিজের শক্তিকে চিনুন, জানুন। কাউকে ভয় পেয়ে পিছিয়ে থাকবেন না। আপনি কিন্তু কোনো দিক থেকে দুর্বল নন। আপনি একজন ডিভাইন এনার্জি আপনার মধ্যে থাকে, আপনি একজন ডিভাইন ফেমিনাইন। তো নিজের শক্তিকে আপনি বিশ্বাস করুন, নিজের উপর বিশ্বাস আনুন এবং সামনে এগিয়ে যান। আপনি অনেক কিছু করতে পারবেন, আপনি ভয় পাবেন না। আপনাকে কিন্তু সাপোর্ট করছে। ঠিক আছে, ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে, স্বয়ং মা কালী আপনাকে কিন্তু সাপোর্ট করছে। কোনো নেগেটিভ এনার্জি আপনার কোনো ক্ষতি করতে পারেনি, সেভাবে আর পারবেও না। সাময়িকভাবে হয়তো আপনার কাজ ডিলে হয়ে গেছে, তার বেশি আপনার সাথে কিছু হয়নি। তো এইভাবে কিন্তু সমস্ত নেগেটিভিটি আপনার জীবন থেকে মা কালী কেটে দেবেন। তো নিজের শক্তিকে চিনুন, জানুন এবং সত্যি কথা বলুন। যারা আপনার জন্য ঠিক নয়, মুখের উপর তাদের সত্যি বলুন। তাদের কাছে ভালো সেজে থাকার কোনো মানে নেই। ঠিক আছে, আপনি কিন্তু সব দিক থেকে আপনার অভাব কিন্তু পূরণ হবে। অ্যাবান্ডেন্স আপনি হবেন, ফাইন্যান্সিয়ালি অ্যাবান্ডেন্স আপনি হবেন, রিলেশনশিপ আপনার ভালো হবে এবং আপনি নার্চার করুন নিজেকে, সেলফ লাভে থাকুন, নিজেকে ভালোবাসুন। অনেক ট্রিগার আপনি লাইফে পেয়েছেন, আপনার হার্টকে একটু হিল করার সময় এখন। নিজেকে ভালোবাসুন, নিজের হার্ট চক্রকে হিল করুন, মেডিটেশন করুন। মেডিটেশন করলে আপনার এনার্জিটা ব্যালেন্স থাকবে। মেডিটেশন অবশ্যই করুন, ইনার ওয়ার্ক করুন, ইনার পাওয়ার বাড়ান এবং ইনার ভয়েসটাকে বজায় রাখুন। দ্য হ্যাংম্যান, আপনাকে কেউ হ্যাং করতে চায়। আপনি যেন একটা জায়গায় স্টাক হয়ে যান এবং আপনি যেন সামনে এগোতে না পারেন, বা আপনার লাইফে যেন কোনো গ্রোথ না আসে, এগুলো চায়। কিন্তু এই সমস্ত কিছু কেটে যাবে, কারণ দ্য এমপ্রেসের কার্ড এসেছে। স্বয়ং মা কালী আপনাকে কিন্তু আশীর্বাদ করছেন, আপনাকে সবসময় নজরে নজরে রাখেন। তো আপনারা এটা ভাববেন না যে এখানে শুধু মা কালীর ভক্তরাই তাদের লাইফে পজিটিভ চেঞ্জ পাবেন, সেটা না। আপনারা যে ঈশ্বরকে মানেন মন থেকে, ঠিক আছে, ঈশ্বর একটাই, যে ঈশ্বরকে মানেন, যে ধর্ম থেকে আছেন, তাদের স্পিরিচুয়ালিটির ওপর কাজ করুন। তারা কিন্তু ডিভাইন প্রোটেক্টেড। যে ঈশ্বরকে মানেন সেই ঈশ্বর আপনাকে কিন্তু প্রোটেক্ট রেখেছে এবং সেই ঈশ্বরের সান্নিধ্যে নিজেকে রাখুন। তাই আমি বলছি, নিজের স্পিরিচুয়ালিটির ওপর বিশ্বাস রাখুন, নিজের ডিভাইনকে মানুন, নিজের ঈশ্বরকে বিশ্বাস করুন। এর কার্ড এসেছে, মানে এদের ব্ল্যাক রিচুয়াল করে না মন ভরে না। মানে কি করলে এদের মন ভরবে আমি জানি না, এদের মনই ভরে না ব্ল্যাক রিচুয়াল করে। কিন্তু এই সব কিছু ব্যাকফায়ার হবে ওদের লাইফে। আপনার রিলেশনশিপ খারাপ করতে চেয়েছিল, ওদের রিলেশনশিপ খারাপ হবে। এরা কখনো রিয়েল পার্টনার পাবে না লাইফে, এরা কখনো রিয়েল পার্টনার এরা লাইফে পাবে না। এবং আপনার যে ফিউচারে যে আপনি যে বার্থ নেবেন, সেই লাইফে পেছন পেছন যাবে আপনার কর্মা। ঠিক আছে, তো এগুলো থেকে দূরে থাকুন। এগুলো সব ওদের লাইফে ব্যাকফায়ার হবে, কারণ ইমপ্রেসের কার্ড এসেছে। মা কালী কখনো আপনার লাইফে এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল কখনো সাকসেস হতে দেবে না। দ্য এমপ্রেস হতে পারে আপনারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, আপনার পার্সনের উপর কিন্তু ডিভাইন কাজ করছে। ঠিক আছে, ডিভাইন কাজ করছে আপনার পার্সনের ওপরে এবং সেও কিন্তু একজন ডিভাইন মাস্কিউলিন। তো আপনাদের কিন্তু রিউনিয়ন অবশ্যই হবে। ঠিক আছে, দ্য এমপ্রেস এবং দ্য এম্পারার দুটো কার্ডই এসেছে। তো আপনাদের কিন্তু রিউনিয়ন অবশ্যই হবে। এই রিউনিয়নে কোনো ব্ল্যাক রিচুয়াল কিন্তু কোনো প্রভাব ফেলতে পারবে না। এটা ডিভাইন গাইডেড একটা রিলেশনশিপ, এটা ডিভাইন গাইডেড একটা রিলেশনশিপ। এখানে
কোনো ব্ল্যাক রিচুয়াল কোনো প্রভাব ফেলতে পারবে না, কোনো নেগেটিভ এনার্জি, কোনো নেগেটিভ মানুষ আপনাদের কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। আপনাদের রিলেশনশিপের রিইউনিয়ন অবশ্যই হবে। যদি ডিলে হয়ে থাকে সেটা কিন্তু হয়তো আপনাদের কোনো কাজ বাকি থেকে গেছে, বা নিজের ওপর কিন্তু কোনো সাইড কিন্তু আপনাদের বাকি থেকে গেছে, সেই কাজগুলো করুন। ইনটিউশন থ্রু মেডিটেশন করে জানুন, নাহলে রিডিং নেন, আমি তো আছি রিডিং দেওয়ার জন্য। তো অবশ্যই রিডিং নেন, রিডিং নিয়ে জানুন যে কোন কাজটা আপনার বাকি রয়েছে। তো অবশ্যই কিন্তু সেটা করুন এবং রিউনিয়নে আসুন, ঠিক আছে? রিউনিয়নে আসলে কিন্তু আপনারা আপনাদের কাজ আরও সাকসেসফুলি কিন্তু করতে পারবেন। রিউনিয়ন কিন্তু প্রয়োজন ডিভাইন সোলের জন্য, ওকে? তো যাদের রিউনিয়ন হচ্ছে না তারা অবশ্যই কিন্তু রিডিং নেন, রিডিং অবশ্যই নেন, আমার কাছে হোক বা অন্যের কাছে হোক, রিডিং অবশ্যই নেওয়া দরকার। কোন কাজটার জন্য ব্লকেজ ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু জানুন, দেন আপনাদের লাইফে কিন্তু রিউনিয়ন অবশ্যই হবে। নিজের উপর কাজ করুন, মেডিটেশন করুন, ইনার ওয়ার্ক করুন, আর ঈশ্বরকে কিন্তু গ্র্যাটিটিউড সেন্ড করুন, ওকে? তো খুবই পজিটিভ কার্ড এসেছে, ঠিক আছে? স্ট্রেংথ, আপনাদের মধ্যে কিন্তু স্ট্রেংথ বাড়তে দেখা যাচ্ছে। আপনারা উৎসাহের সাথে সব কাজ করবেন, আর কোনো নেগেটিভ এনার্জি আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না, এবং আপনারা ফোকাসের সাথে কাজ করবেন। রিউনিয়ন যখন হয়ে যাবে, অবশ্য রিউনিয়ন যখন হয়ে যায়, ভাইব্রেশন হাই হয়ে যায়, তখন কোনো ছোটোখাটো কোনো বাধা কিন্তু আর আপনাদের আলাদা করতে পারে না, আপনাদের মানে কি বলবো, আপনাদের ফোকাস কিন্তু সরাতে পারে না। আপনারা আপনাদের কাজে আরও ভালো করে ফোকাস করতে পারেন। ভাইব্রেশন হাই হয়ে যায়, নিজেদের কাজ করার ক্ষমতা বেড়ে যায়, এবং আপনারা কিন্তু সাকসেসফুলি কাজ করতে পারেন ফোকাসের সাথে। তো সেই কারণে আপনাদের মধ্যে অবশ্যই স্ট্রেংথ আসবে, অবশ্যই আসবে, কারণ আপনাদের যখন ভাইব্রেশন হাই হয়ে যাবে তখন তো অবশ্যই স্ট্রেংথ আসবে। দুজনের ভাইব্রেশন যখন এক হয়ে যাবে তখন তো আপনারা আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবেন, এবং তখন আপনারা কিন্তু আরও ভালো করে কাজ করতে পারবেন। তো খুব পজিটিভ একটা রিডিং এসেছে, আপনাদের কিন্তু রিউনিয়ন হতে কেউ আটকাতে পারবে না, এবং আপনাদের যে রিচুয়ালগুলো বললাম করতে, ওগুলো কিন্তু করুন, ঠিক আছে? ওগুলো করুন, বাড়িতে করুন ওগুলো। আর যাদের প্রবলেম হচ্ছে, রিউনিয়ন হচ্ছে না বা বারবার সেপারেশন হচ্ছে, তো কোনো একটা ব্লকেজ থেকে যাচ্ছে, কি ব্লকেজ থেকে যাচ্ছে সেটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে এবং তার উপর কাজ করতে হবে। তো অবশ্যই সেটা করুন, ঠিক আছে? মেডিটেশন করুন। যারা রিউনিয়নের জন্য মেডিটেশন করতে চান তারা রামাদাসা মেডিটেশন করতে পারেন, হোপোনোপো মেডিটেশন করতে পারেন, ঠিক আছে? ইউটিউবে সার্চ করবেন, এগুলো পেয়ে যাবেন। তো এই মেডিটেশনগুলো করুন, এই মেডিটেশনগুলো ব্লকেজ দূর করতে কিন্তু সাহায্য করে, ঠিক আছে? রামাদাসা মেডিটেশন, হোপোনোপো মেডিটেশন, তো এই মেডিটেশনগুলো আপনাদের সমস্ত ব্লকেজ কিন্তু দূর করতে সাহায্য করে। এগুলো করুন, এগুলো করতে বলা হচ্ছে আপনাকে, তাহলে আপনাদের মাঝে কোনো নেগেটিভিটি থাকবে না, এবং নেগেটিভিটি কেউ যদি সেন্ড করে থাকে সেটাও ব্যাকফায়ারও তাদের লাইফে চলে যাবে। দেখি ডিভাইন গাইডেন্স। নিউ বিগিনিং, আপনাদের নিউ বিগিনিং কিন্তু হচ্ছে, সমস্ত ব্লকেজ দূর হবে আপনাদের জীবন থেকে, সমস্ত ব্লকেজ দূর হবে, আর অনেক নিউ ডোর আপনাদের ওপেন হচ্ছে, নিউ অপরচুনিটিস আপনার লাইফে কিন্তু আসছে। পাস্ট লাইফ সোলমেট, আপনারা শুধু এই বার্থেই যে সোলমেট তা নয়, আপনারা কিন্তু অনেক জন্মে একসাথে সোলমেট ছিলেন, এবং আগামীতেও আপনারা সোলমেট থাকবেন। যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন তাদের জন্য মেসেজটা এসেছে যে আপনারা কিন্তু পাস্ট লাইফ থেকে একে অপরের সোলমেট, টুইন ফ্লেম। অ্যাঞ্জেল ব্লেসিংস, অ্যাঞ্জেল দ্বারা কিন্তু আপনারা প্রোটেক্টেড আছেন, এবং অ্যাঞ্জেল কিন্তু সবসময় আপনাদের ব্লেসিংস দিচ্ছে, এবং আপনাদের ইনটিউশন থ্রু সমস্ত পথ কিন্তু দেখাচ্ছে। সেইভাবে কিন্তু আপনি চলুন, সেই প্রসেসে নিজেকে এগিয়ে নিয়ে যান। ইউ আর প্রোটেক্টেড, আপনি কিন্তু প্রোটেক্টেড, কোনো নেগেটিভিটি আপনাকে কিন্তু আর নেগেটিভ করতে পারবে না, আপনার কাজে কিন্তু কোনো ডিলে ক্রিয়েট করতে পারবে না। নিউ প্লেস, আপনাদের জন্য নিউ প্লেস ওয়েট করছে, আপনারা নতুন একটা জায়গায় কিন্তু নতুনভাবে একটা জীবন শুরু করতে চলেছেন। ক্লেম ইট, এটাকে ক্লেম করুন, এটা যেন হয়, ক্লেম করুন যারা চান। আমি তো ক্লেম করলাম। শিফটিং দেখা দিচ্ছে, ক্লেম ইট, আই ক্লেম ইট। ইয়োর হার্ট চক্র ওপেন, আপনার হার্ট চক্র ব্লক হয়েছিল সেটা কিন্তু ওপেন হয়েছে, এবং হার্ট চক্র মেডিটেশন করতে থাকুন, আর যেন ব্লক না হয়, কোনো নেগেটিভিটি যেন আপনাকে আর নেগেটিভ করতে না পারে। নিজেকে একটু প্রোটেক্টেড তো আপনি আছেন, সাথে নিজেকে মেডিটেশন থ্রু পাওয়ারফুল চেষ্টা করবেন নিজের ইনার
যে পাওয়ারটাকে ইনক্রিজ করার। তো হার্ট চক্র মেডিটেশন করুন, ঠিক আছে? যখন ফ্রি থাকবেন মেডিটেশন করুন, আর নিজেকে একটা প্রোটেক্টেড শিল্ডের মধ্যে রাখুন। আপনি প্রোটেক্টেড আছেন, তবুও আপনাকে একটা মানে সতর্ক করা আর কি। নেগেটিভ মানুষদের কাছে যাবেন না, একদম নেগেটিভ মানুষদের কাছে যাবেন না, তাদের নিজের এনার্জিতে আসতেও দেবেন না। ইউ ফাইন্ড দ্য ট্রু পারপাস। আপনি আপনার লাইফের সঠিক উদ্দেশ্য কিন্তু খুঁজে পেয়েছেন, আর সেইভাবেই কাজ করুন। আইসোলেটেড, আপনাকে আইসোলেশন থেকে কিন্তু বের হতে বলা হচ্ছে। আপনাকে বলা হচ্ছে একটু বাইরের জগৎটাকে দেখুন, বাইরের জগতে একটু যান, নিজেকে একটু নেচারের আশেপাশে নিয়ে যান, সোল ফ্যামিলির সাথে একটু এনজয় করুন, নিজের লাইফটাকে একটু নিজের মতো করে মানে সেলিব্রেট করুন। আইসোলেশন থেকে বেরোন, আপনাকে বলা হচ্ছে। স্টাকনেস আপনার লাইফ থেকে দূরে যাবে, খুব তাড়াতাড়ি দূরে যাবে। যারা স্টাকনেসে এখনও আছেন তারা স্টাক থাকবেন না। অবশ্যই আপনাকে কিন্তু পজিটিভ ওয়েতে থাকতে বলা হচ্ছে, পজিটিভভাবে কাজ করুন এবং নিজেকে প্রোটেক্টেড রাখুন, ঈশ্বরকে বিশ্বাস করুন এবং স্পিরিচুয়ালিটির ওপরে কাজ করুন, মেডিটেশন করুন। আপনাকে কিন্তু স্টাকনেস এনার্জি থেকে বের হতে বলা হচ্ছে। অবশ্যই বেরিয়ে গেছেন, আর যারা বেরোতে পারেননি তারা এই কাজগুলো করুন, অবশ্যই বেরোতে পারবেন। টুইন ফ্লেম জার্নি, হতে পারে আপনারা কেউ টুইন ফ্লেম জার্নিতে আছেন, তাদের রিউনিয়ন কিন্তু অবশ্যই হবে, কারণ রিডিংয়ে দ্য এম্পারার এবং এম্পারেস দুটো কার্ডই কিন্তু এসেছে। তাদের রিউনিয়ন খুব কাছে আছে। তো নিজের ওপর কাজ করুন, সমস্ত ব্লকেজ দূর করুন এবং নিজেকে কিন্তু এভাবেই নিজের সোলকে আপডেট করুন। রেইনবো, হতে পারে আপনারা কেউ রেইনবো দেখছেন, খুব পজিটিভ একটা সাইন। আপনাদের জীবন থেকে সমস্ত অন্ধকার দূর হয়ে একটা কালারফুল লাইফ আপনারা কিন্তু লিড করতে চলেছেন। খুব পজিটিভ রিডিং হয়েছে। আপনাদের বলা হচ্ছে যে রিডিংটা সবার সাথে শেয়ার করুন, যাদের প্রয়োজন, যারা এরকম একটা নেগেটিভ সিচুয়েশনে পড়ে আছে তাদের সাথে রিডিংটা শেয়ার করুন, একে অপরকে একটা মেন্টালি সাপোর্ট করুন, ঠিক আছে? সাপোর্ট করুন। এবং আপনারা যারা অ্যাওয়েকেন সোল আছেন তারা জানেন যখন সোল অ্যাওয়েকেন হয় না তখন কি অবস্থা হয়। চাইলে আশেপাশের মানুষকে অ্যাওয়েকেন করুন, যারা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে ফেঁসে আছে তাদেরকে সেখান থেকে কিন্তু অবশ্যই বের করার চেষ্টা করুন এবং শেয়ার করুন রিডিংটা। আর সেলফ লাভে থাকুন, একে অপরের পাশে থাকুন। আর এই রিডিং থেকে যদি আপনারা উপকার পেয়ে থাকেন, আপনারা যদি উপকৃত হন, অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে থাকে, সেখান থেকে নিয়ে অবশ্যই টেক্সট করবেন। তো খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি।